আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, সবাইকে এই শপথে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে পুলিশকে সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজারবাগে এই আয়োজন। কুচকাওয়াজ থেকে প্রধানমন্ত্রীকে সালাম জানানো হয়। প্রধানমন্ত্রী ও পুলিশ সদস্যদের কুচকাওয়াজ উপভোগ করেন। বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী ৭১-এর ২৫ মার্চ রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করেন। মার্চের উত্তাল দিনগুলোতে একদিকে যখন তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে ঢাকায় প্রতিদিন হাজার হাজার সৈন্য জড়ো করা হচ্ছিল, এমন পরিস্থিতিতে সব পুলিশ সদস্যকে রাজারবাগে একসঙ্গে কেন জড়ো করে রেখেছিল তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব, সেই প্রশ্ন প্রধানমন্ত্রীর। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে যারা এখনো গবেষণা করছেন, এটি এখন তাদের জন্য একটি গবেষণার বিষয় হতে পারে বলে আমি মনে করি। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত পুলিশ আর কখনো যাতে জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়, সে প্রত্যাশাও প্রধানমন্ত্রীর। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। প্রধানমন্ত্রী বলেন, বছরের পর বছর হামলা মামলার শিকার, নির্যাতিত, নিপীড়িত, অধিকারহারা মানুষ এখন শান্তি ও নিরাপত্তা চায়। পুলিশকে এই দায়িত্ব নিতে হবে। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেটি প্রমাণ হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।